আসসালামু রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল দিনী ভাই বোনেরা, আমি যেটা ব্যাখ্যা দিতে জানি না ওটা বলি না। যে হাদিসের তাহকিক দিতে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ পাক ওটা আমাকে দিয়ে বলাবে না ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ দরবারে। এটা আমার পারতো না। এ ফাটা কি বলে শুনবেন, এ ফাটার কথা শুনেন। খাসি করা হয় একটা ছাগলকে যখন আপনি খাসি করেন, এই ছাগল থেকে শত ছাগল বঞ্চিত হয়ে যায় দুনিয়াতে আসা থেকে। মানুষকে যদি খাসি করা হয়, মানুষ থাকবে না। খাসি সারা জীবনের এ ফাটায় জানে না, এ ফাটায় যে একটা মূর্খ জাহেল। হ্যাঁ, কোরআনে কিছু আয়াত মুখস্থ আছে, কিছু আয়াতের অর্থ জানে, কিছু হাদিস মুখস্থ আছে, এতটুকু। কিন্তু এ পাঠা 100% ধর্ম ব্যবসায়ী, মূর্খ, জাহেল, কসম আল্লাহর। এ পাঠায় জানে না যে প্রজননতন্ত্র সম্বন্ধে। এতে একটা পাঠা, এই পাঠা কয় জানা চাচা ইউনুস এতে 30 বছর ধরে ইউনুসের সুৎখর বলছে, এখন ইউনুসের পাঁচা শুরু করছে। চাচা তুই একটা বাপের পাঠা, ইউনুসের কয়েতে। এই পাঠায় জানে না প্রজননতন্ত্র। পৃথিবীতে যত কিছু আছে, গাছপালা, উদ্ভিদ, প্রাণী, সব কিছুতে নরের সংখ্যা কম, নারীর সংখ্যা বেশি। অর্থাৎ মেল কম, ফিমেল বেশি। কারণ একটা মেলকে ক্ষমতা দিয়েছে আল্লাহ শত শত ফিমেলকে প্রজনন করার জন্য। সেটা পুরুষ হোক, মানুষ হোক, জন্তু জানোয়ার হোক, গাছপালা হোক। যেমন খাজুর গাছ, একটা খাজুর গাছে মানে 1000 খাজুর গাছের নেবাদ করার জন্য, 1000 খাজুর গাছের নেবাদ করার জন্য একটা পুরুষ খাজুর গাছে যথেষ্ট। একজন পুরুষ মানুষ যদি 2টা হারাম কাজ এবং যাবতীয় হারাম খাবারকে হারাম মনে করতো, যেরকম হারাম মনে করতে যে পৃথিবীর সকল মুসলমান শুকর এবং কুকুরের গোস্ত ওইরকম হারাম মনে করতো, তাহলে পৃথিবীর সকল পুরুষের 1টা 2টা 5টা 10টা না, যতগুলো ইচ্ছা বিবাহ করার সক্ষমতা থাকতো, শারীরিক সক্ষমতা থাকতো উইদাউট মেডিসিন। 2টা হারাম কাজ হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা এবং হস্তমৈথন। আর হারাম খাবারগুলা লিস্টে আপনারা জানেন, যে হারাম আল্লাহ পাক আমার বান্দার জন্য ওইটাই হারাম করেছেন যেটা বান্দার জন্য ক্ষতিকর। এবার কোন কোন জিনিস ক্ষতিকর লিস্টে আপনারা করতে পারেন। এ পাঠা বলতেছে, আরে পাঠা রে পাঠা, ও পাঠা রে পাঠা, তুই একটা পাঠা রে পাঠা। তুই একটা ধর্মে তুই একসময় ধর্ম পেশায় ছিলি, একসময় তুই খুব ভালো ছিলি, ভালো কথা বলতি। এখন তোর ভিতরে কলমের ভিতর না ফাঁকি ঢুকে গেছে, শয়তান ধরে তোর কলম শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে রে পাঠা। ও পাঠা রে পাঠা, বিদেই না আজকে নাই, অনেক আগের। কিন্তু কোরবানি ঈদে আইলে নাই। কিন্তু এই পাঠাটা কি কইতাম আমি, আপনারা জানেন একটা মাছ মানে 1000 মাছের প্রজননের জন্য, মাছের ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য একটা মেল মাছে যথেষ্ট, মাছের শুক্রাণু যথেষ্ট, জানেন এটা? আর টেস্ট টিউবের মাধ্যমে যদি বাচ্চা উৎপাদন করে, এটা তো হারাম। তাহলে একজন পুরুষের শুক্রাণু দিয়ে হাজার বাচ্চা উৎপাদন করতে পারে, জন্ম দিতে পারবো সাইন্টিফিক্যালি যদি করে। এ পাঠা এগুলো জানে না ভাই। কি পাঠার দোষ নাই তো ভাই, পাঠার এলেম কম, এই জন্য পাঠার দোষ নাই ভাই। পাঠারে খারাপ বলি না আপনারা, তোর পাঠার নাই। আমার আল্লাহ পাক এলেম দিছে এই জন্য আমি বলতে পারতেছি, পাঠারে ছোট করার জন্য বলতেছি না। এতে পাঠা যে আমার জাতিকে, আমার দেশের পুরো জাতিকে গোমরা করতেছে, করার জন্য কথা বলতেছে, এই জন্য আমি কথা না বলে পারতেছি না ভাই। আর একটা গরুর সিমেন্ট সংগ্রহ করে মিনিমাম 50টা গরুকে প্রজনন করানো যায়, গাভীকে। এটা জানেন আপনারা? বেশি কম বলছি আমি। আর এই পাঠা জানে না এগুলা, পাঠার দোষ কি? পাঠা শুধু কোরআনের কয়েকটা হাদিস আয়াত মুখস্থ জানে, অর্থ জানে, কয়েকটা হাদিস দূরে। পাঠা কি ডাক্তারি পড়ছে নাকি ভাই? আহারে, আমি যে কত বড় ডাক্তার এটা দুনিয়ার মানুষ এখনো জানে না ভাই। ডায়াবেটিস চিকিৎসা আবিষ্কার করছি, পৃথিবীর কোনো মানুষের ডায়াবেটিস হবেই না, আর হয়ে গেলেও কোনো ওষুধ ছাড়া ভালো হয়ে যাবে। পুরা চিকিৎসা আমার রাসূলের সুন্নাহর মধ্যে। আমার প্রতিটা সুন্নাহ নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে আমি যেটা পাইলাম, আমার রাসূলের প্রতিটা সুন্নাহই হলো ওষুধ, রোগ প্রতিষেধক, দুর্যোগ পূর্ব প্রস্তুতির নেওয়া, রোগ বালা না হওয়ার জন্য, বিপদ না হওয়ার জন্য। মুসলমান ইমান দুর্বল, সুন্নাহ মানতেছে না, অবহেলা করতেছে। এই বলে সুন্নাহ তো এটা মানলে সওয়াব হবে, না হলে তো গুনাহ নাই। এই জন্য মুসলমান ইমানের দুর্বলতার কারণে মুসলমান সুন্নতের 2টা দিক, নেকি আর ফজিলত। নামে ফাতিকর। নেকি হলো ইমুল হাসর, মিজানের ফালা, যেটা ওজন করা হবে। আর ফজিলত যেটা দুনিয়াকে ভোগ করা হবে, যেটার ফলাফল ভোগ করা যায়, ওটা হলো ফজিলত। গলা ভাঙিয়ে গেছে আজকে, কথা বেশি বলতে পারবো না।